আসসালামু আলাইকুম বন্ধুরা। গল্পের শুরুতে আমরা আমেরিকার এক ছোট্ট শহর ডেলি দেখতে পাই, যেটা বাইরে থেকে একেবারে শান্ত আর নর্মাল মনে হচ্ছিল। কিন্তু এই শান্তির আড়ালে এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। এই শহরটা এক অভিশাপের উপরে দাঁড়িয়েছিল, যেখানে এক প্রাচীন শয়তান ঘুমিয়ে আছে, যেখানে শত শত বছর ধরে এই শহরকে নিজের ছায়াতে বন্দি করে রেখেছে। আর এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর নিয়ম হলো প্রতি 27 বছর পর পর ওই শয়তানের ঘুম ভেঙে যায়। আর যখন ওই শয়তানটা জেগে ওঠে তখন তার ক্ষুধা পায়। আর তার ক্ষুধা কোনো মানুষের মাংস বা মাছ দিয়ে নয়, বরং নিষ্পাপ বাচ্চাদের ভয় দিয়ে। মৃত্যু যতক্ষণ না তার পেট ভরে, ততক্ষণ পর্যন্ত শহরের নর্দমাগুলো রক্তে লাল হয়ে থাকে, আর দেয়ালে বাচ্চাদের নিখোঁজ হয়ে যাওয়ার পোস্টার বাড়তে থাকে। আর দুর্ভাগ্যবশত আজকে 27 বছর পূর্ণ হয়ে গেছে। সেই ভয়ঙ্কর শয়তান জেগে উঠেছে, আর তার প্রথম শিকার হতে চলেছে এক ছোট্ট নিষ্পাপ বাচ্চা। এই ঘনিয়ে আসা বিপদের মাঝে আমরা ধীরে ধীরে 1988 সালের অক্টোবর মাসে পৌঁছে যাই। সেখানে পুরো ডেরি শহরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এমন বৃষ্টি যা থামার নামই নিচ্ছিল না। আর এখন আমরা এক বাড়ির ভেতরকার দৃশ্য দেখতে পাই, যেখানে বিল নামে এক ছোট্ট ছেলে নিজের ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে। সে ছোট ভাই জর্জের জন্য একটা কাগজের নৌকা বানাচ্ছে। আসলে বিল তার ভাইকে খুবই ভালোবাসে, তাই সে নৌকার উপরে মোম ও ওয়্যাক্স লাগিয়ে দেয়, যাতে করে সেটা পানিতে ভিজে না নষ্ট হয়ে যায়। জর্জে খুবই খুশি হয়ে নৌকাটা নেয়, আর সে বিলকে জড়িয়ে ধরে আর নিজের রেনকোট পরে এই বৃষ্টিতে খেলার জন্য বাইরে বেরিয়ে যায়। বিল তাকে সাবধানে যেতে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত এটাই হতে যাচ্ছে এই দুই ভাইয়ের শেষ দেখা। জর্জ বাইরে চলে আসে আর তার নৌকাটা রাস্তার পাশে বয়ে যাওয়া পানিতে ছেড়ে দেয়। পানির স্রোত খুবই বেশি ছিল, তাই নৌকাটা খুবই জোরে ভেসে যায়। আর ছোট্ট জর্জি সে নৌকার পিছু পিছু দৌড়াতে থাকে। সে খুবই খুশি ছিল, কিন্তু ঠিক তখনই তার মাথায় রাস্তায় লাগানো এক ব্যারিকেডের সাথে ধাক্কা খায়, আর বাচ্চাটা সেখানেই পড়ে যায়। সে নিজেকে সামলানোর আগে তার নৌকাটা ভেসে গিয়ে রাস্তার পাশে থাকা এক অন্ধকার নর্দমার ভেতরে গিয়ে পড়ে যায়। জর্জ ঘাবড়ে গিয়ে নর্দমার কাছে পৌঁছায়। সে হাঁটু গেড়ে বসে গর্তের ভেতরে উকি দেয়। ভিতরটা ছিল একেবারে ঘুটঘুটি অন্ধকার। ঠিক তখনই অন্ধকারের মাঝে জর্জি দুইটা জলজলে হলুদ চোখ দেখতে পায়। জর্জ ভয় পেয়ে পিছিয়ে আসে, আর তখনই আলোতে একটা মুখ ভেসে ওঠে। সাদা রং মাখা মুখ, লাল চুল আর এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি ছিল। ওই জোকার জর্জকে দেখে খুব মায়াভরা গলায় বলে, তোমার কি নৌকাটা চাই? জর্জ একটু কুঁকড়ে যায়। সে বলে যে আমাকে অপরিচিতদের সাথে কথা বলতে মানা করা হয়েছে। তখনই জোকারটা চাল চালে। সে বলে, আমি তো পেয়েও নিস নাচুনে জোকার, আমি তো নেচে বেড়াই না। এখন আমরা পরিচিত হয়ে গেলাম। তার গলার কণ্ঠে এক অদ্ভুত সম্মোহন ছিল। সে জর্জিকে ফাঁসানোর জন্য পপকর্ন আর চকলেট ক্যান্ডির লোভ দেখায়। তাই এখন কোথায় ভুলিয়ে সে ওই পেওনিস তাকে নৌকাটা দেখিয়ে বলে, যেটা তোমার নৌকা, এটা নিয়ে নাও। জর্জি সেই নৌকাটা জর্জি সেই নৌকাটা এবার একটু হাত ধীরে ধীরে নর্দমার ভেতরে ঢোকায়। সে জাস্ট তার নৌকা ছুঁতে যাবে, ঠিক তখনই পেওনিজের চেহারা বদলে যায়। তার হাসি গায়েব হয়ে যায়, আর অন্য পরের মুহূর্তে সে তার চোয়াল খুলে ফেলে। এক বন্য প্রাণীর মতো জর্জের ডান হাত একেবারে